এদিকে জুন জুলাইয়ের আন্দোলনকে পুঁজি করে দেশে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করা, এমনকি দেশের 1972 সালের সংবিধানকে ছুঁড়ে ফেলে সেকেন্ড রিপাবলিকের সংবিধান তৈরি করার যে ষড়যন্ত্র শুরু হয়েছে, এমনকি রাষ্ট্রপতিকে অপসারণের বিষয় নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, তার ঠিক সেই মুহূর্তেই আওয়ামী লীগ একটা সেন্ট্রাল পর্যায়ে, কেন্দ্রীয় পর্যায়ে একটা কঠিন হুঙ্কার দিয়েছেন, যে হুঙ্কারের মাধ্যমে তারা আবার নতুন করে একটা কিছু করার বা একটা কিছু দেশের জনগণের মানে নির্যাতিত নিপীড়িত জনগণের পাশে থাকার প্রস্তুতি নিচ্ছে। সে বিষয় সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, জুন জুলাইয়ের যে আন্দোলন, জুলাইয়ের আন্দোলনের এই 1 বছর পূর্তি হলো। 1 বছর প্রতিতে বিভিন্ন ধরনের আমাদের বীর সৈনিকরা, যোদ্ধারা কর্মসূচি দিয়েছেন। কর্মসূচিকে আমরা স্বাগত জানাই, কিন্তু দুঃখের বিষয় যেটা আমরা চেয়েছিলাম, 16ই জুলাই শহীদ আবু সাইদ দিবস, কিন্তু সেই শহীদ আবু সাইদ দিবস এই সরকার বাতিল করলো কেন? তাহলে এই শহীদ দিবস কি আর হচ্ছে না? অপরদিকে শহীদ আবু সাইদকে নাকি গুলি করে মেরেছে পুলিশ। সেখানে অনুসন্ধান তথ্যে হয়তোবা এই তথ্যগুলো আপনাদের কাছে, আমাদের কাছে ভুল হতে পারে, কিন্তু সময়ের ব্যবধানে সবকিছু ফুটে উঠবে ইনশাল্লাহ। এই আবু সাইদের শরীরে স্নাইপার অস্ত্রের বুলেট পাওয়া গেছিল, আমরা শুনতে পেরেছি, চোখে তো আর দেখি নাই, আর দেখতে পারিও নাই। মিডিয়া এমনই একটা মিডিয়া যেখানে নিউজ সব ডিলিট করে দেওয়া হয়। নিউজ 5 মিনিট রাখা যায় না, নিউজ করা যায় না। যেখানে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার তারাই মিডিয়ার মানে তারা যদি কোনো নিউজ করে তাহলে তাদেরকে হুমকি দেওয়া হয়, তাদেরকে থ্রেট করা হয়, আর সেখানে এই বাংলাদেশের মিডিয়া তো প্রশ্নই আসে না। যাই হোক, সেই আবু সাইদকে হত্যার এখন ষড়যন্ত্র, এখন আমরা মামলার আসামি দেখছি। সেই বেগম রোকেয়া কলেজের প্রক্টর মানে ভিসি সহ মানে আন্দোলনে যারা ছাত্র ছিল তাদেরকে, এমনকি শিক্ষকদেরকে মানে গড়াইয়া মামলা দেওয়া হয়েছে। সে মামলার চার্জশিটের পথে। যাই হোক, এই জুন জুলাইয়ের আন্দোলনে এর যোদ্ধারা এখন 1972 সালের সংবিধান ছুঁড়ে ফেলবে। অনেক ষড়যন্ত্র করেছিল, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলবে, এরপরে নতুন বাংলাদেশের নাম দিবে, এরপরে বাংলাদেশের গণতন্ত্র মানে প্রতিষ্ঠা করবে নতুনভাবে, নতুন বাংলাদেশ দিবস হবে। বিভিন্ন ধরনের মানে প্ল্যান, পরিকল্পনা, মিশন এবং ভিশন নিয়ে সামনে আগাচ্ছিল। কিন্তু এই মানে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কারণেই নাকি পারছে না, আর সেই কারণকে সফলতা করার জন্য এই বীর সৈনিকরা, যোদ্ধারা বিএনপির তাসের তুরুক হিসেবে ব্যবহার করে বেগম জিয়াকে রাষ্ট্রপতি বানানোর মানে এই দিয়ে লবিং দিয়ে, কলা দিয়ে, মূলা দিয়ে, এরপরে দেশের সংবিধানকে ধ্বংস করতে চাচ্ছে, দেশের গণতন্ত্রকে শেষ করতে যাচ্ছে। অপরদিকে তাদের মিশন হচ্ছে জাতীয় সরকার গঠন করে, অর্থাৎ প্রধানমন্ত্রী হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আর উপপ্রধানমন্ত্রী হবেন এই আমাদের আমিরে জামাত সাহেব, শফিকুল ইসলাম সাহেব। সেই লক্ষ্যেই এখন, সেই ষড়যন্ত্রে এখন মুখরিত আমাদের সোনার ছেলেরা। ঠিক সেই মুহূর্তে এই জুন জুলাইয়ের আন্দোলন, ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, যিনি এই প্রথমবারের মতো মিডিয়ায় এসেছেন। মিডিয়ায় এসে তিনি যেসব চিরাচরিত কথা, ইতিপূর্বেও আমরা তার কাছ থেকে এরকমের সুন্দর সুন্দর কথা পেয়েছি, যদিও কথাগুলো বর্তমান সময়ের সকল মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া, বাংলাদেশের ইউটিউব কন্টেন্ট যারা তৈরি করছেন, ভিডিও তারা তৈরি করছেন, যারা বিচার বিশ্লেষণ করছেন, তাদের কাছ থেকেও আমরা এই সঠিক তথ্যগুলোই পেয়েছি যে বাংলাদেশের এখন গণতন্ত্র ঝুলন্ত অবস্থায় আছে। বাংলাদেশের মানুষ এখন নির্যাতিত, নিপীড়িত। বাংলাদেশের মানুষ, আমি ইতিপূর্বে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে চাঁদা না দিতে পারলে তাদের বউকে নির্যাতনের শিকার হয় এবং তাদের মেয়েদেরকে নির্যাতনের শিকার হয়। কিন্তু আপনারা অনেক সময় বলছেন আমার মন গড়া। গতকালকে আপনারা দেখেছেন একটা ছেলে ঢাকা থেকে দেশে গেছে, সেখানে তাকে চাঁদা দিতে চেয়ে বলছিল 2 লক্ষ টাকা, কিন্তু সে 2 লাখ টাকা কোথায় পাবে? দিতে না পারার কারণে তাকে অমানবিক নির্যাতন করেছে। নির্যাতন করে উলঙ্গ অবস্থায় বেঁধে রেখে তার ওয়াইফকে ধর্ষণ করেছে পালাবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে। যাই হোক, সেই মুহূর্তে এই ওবায়দুল কাদের সাহেব এসেছেন এই গণমাধ্যমে। এর ইতিপূর্বে আমরা দেখেছি জাহাঙ্গীর কবির নানক সাহেব এসেছেন, এরপরে আমরা দেখেছি হাসান মাহমুদের বক্তব্য, আর রীতিমতো শেখ হাসিনার বক্তব্য আমরা মিডিয়ায় শুনতে পারছি, শুনছি এবং ভবিষ্যতেও শুনব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভিন্ন জায়গায় এই আওয়ামী লীগের বর্তমান যে অবস্থানটা হয়েছে, সে অবস্থানের মূল কারিগর ছিল আমাদের ওবায়দুল কাদের সাহেব। আপনাদের স্মরণ আছে ওবায়দুল কাদের সাহেব 16 সালে যখন এই বাংলাদেশের প্রথম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিল, এই ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটা বলয় সৃষ্টি হয়েছিল। সেখানে আপনারা দেখেছিলেন যে আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতারা, সিনিয়র নেতারা, তারা কিন্তু মনোনয়ন পেয়েছিল না। 1-2 নম্বর অপশন হচ্ছে 18 সালের নির্বাচনের যে একটা কলা কৌশল, যে পেশি শক্তি ব্যবহার করা হয়েছিল, তার একটা বলয় এখানে আসছে। এই ওবায়দুল কাদেরের বিতর্ক আর তাকে ছাড়ছে না। ঠিক 18 সালের এই 16 সালের পরে বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেই বিশ্ববিদ্যালয়ের আমরা ইসলামকে সম্মান করি, এটা আমাদের ধর্ম। ইসলামের একটা শিক্ষা সেটা থাকবে একটা আলাদা সিস্টেমে, খুব সৌন্দর্য, মাধুর্য এবং খুব পবিত্র জায়গায়। সেটা সেই ইসলামটাকে, আমাদের ইসলাম ধর্মের যে শিক্ষা দীক্ষা, সেই প্রতিষ্ঠানগুলো ছিল আলাদা। অর্থাৎ মানে ইসলামী লাইনের আর বাংলা লাইনের, আমরা যারা বাংলা লাইনের পড়ুয়া আছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসার, বেদিন যারা আছে, সকলে সেখানে থাকবে, সেখানে সেই বাংলা পড়বে। সেখানে এই বাংলার ভিতরে এই ওবায়দুল কাদেরের মেকানিজমে শেখ হাসিনা এই প্যান্টের ভিতরে পাঞ্জাবি ঢুকিয়েছিল, আর সেই কবলই কিন্তু তার পড়তে হয়েছে। আজকে তারা বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের, আজকে বিএনপিও বলছে যে রক্কাটা শিবিরের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় চলছে। এই যে বলাটা, এই যে করাটা স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার পর না, ব্রিটিশ আমলেও এইরকমের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতৃত্বে, এই রাজাকার আলবদর আল শামসের নেতৃত্বে কিন্তু বাংলাদেশের ঢাকা ভার্সিটি এবং ডাকসু সহ গুরুত্বপূর্ণ স্থান কিন্তু তারা ছিল না। যদিও মানে ক্ষমতায় টিকে থাকার জন্য কিছু দল তাদেরকে এনে তাদের হাতে পতাকা, তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিল। যাই হোক, এই ওবায়দুল কাদের, যিনি বিতর্কের হাত ছাড়া কাউয়া কাদের হিসেবে আমরা পরিচিত, আমরা ইতিপূর্বে শুনেছিলাম যে এই মানে আওয়ামী লীগের যে এখন যে দুরবস্থা, সেখানে নতুন নেতৃত্বের মাধ্যমে নতুনভাবে আওয়ামী লীগকে সুসংগঠিত করে
এরপরে নির্বাচনের মাঠে, রাজনীতির মাঠে এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। আমরা সেখানে অনেক নতুন নতুন মুখ দেখেছি, আমরা সেখানে অনেক কিছু দেখেছি। তো সেই মুখদেরকে বাতিল করে আবার কেনই বা এই ওবায়দুল কাদেরকে ফোকাসে আনার চেষ্টা করছে? এতে ওবায়দুল কাদেরের মাধ্যমে যে যদি আওয়ামী লীগকে সুসংগঠিত করতে চায় তাহলে কতটুকু সফল হবে আমি জানি না। তবে একথা নিশ্চিত, দেশ রক্ষার জন্য, দেশে নির্যাতিত নিপীড়িত অর্থাৎ যারা প্রকৃত আওয়ামী লীগ করেছে, যারা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী, যারা আওয়ামী লীগের ভোটার, তাদের অবস্থা খুবই ভয়াবহ। আপনারা পেট ভরে খেয়েছেন, লুটপাট করেছেন, নৈরাজ্য করেছেন, চাঁদাবাজি করেছেন, হ্যাঁ, দুর্বৃত্তকারীদেরকে লিড দিয়েছেন। আজকে তারা আপনাদের পাশে নেই, জনগণ আপনাদের পাশে আছে। সুতরাং জনগণের প্রত্যাশা পূরণের জন্য নতুনভাবে নতুন নেতৃত্বের মাধ্যমে সুসংগঠিত হয়ে দেশকে রক্ষা করুন, দেশের নির্যাতিত নিপীড়িত জনগণের কাছে আসুন। চাঁদা না দিতে পারলেই এ জীবন বিচ্ছিন্ন হয়ে যাইতেছে। মেয়েদেরকে ধর্ষণ করছে, মহিলাদেরকে ধর্ষণ করছে, স্ত্রীদেরকে ধর্ষণ করছে, চাঁদার বিনিময়ে থাকতে হচ্ছে এই বাংলাদেশে। সুতরাং হয় আপনারা নিশ্চিহ্ন হয়ে যাবেন এই দেশ থেকে, আওয়ামী লীগের নাম আপনারা হয় মুছে ফেলবেন, না হলে এই দেশে খুব দ্রুত এসে এই দেশের জনগণকে রক্ষা করার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।